সেদিন আপনার এই পশুকুল থেকেও আপনার উদ্ধার হয়েছিল। তারপরে 4 লক্ষ জনে বানর করে আসতে হয়েছে। আর এই জমিতে এসেছি কত ভাগ্যের ফলে। নিশ্চয়ই আপনারা আগের জন্মে নিশ্চয়ই কোনো ভাগ্য ফল করেছিলেন, তার জন্য আপনারা মনুষ্য জমি আপনারা লাভ করেছিলেন। এক নাস্তিক ব্যক্তি আছে, যে নাস্তিক ব্যক্তি কখনো ধর্ম মানে না। এরকম যদি আশেপাশে কৃষ্ণ নাম গুণগান হয়, তাকে ডাকতে হয় না। যারা হরি ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের কখনো ডাকতে হয় না, নিমন্ত্রণ করতে হয় না, পুরোকাস্ত বাড়িতে আসতে বলা হয় না। তারা দেখে যখন গোবিন্দের মন্দিরে আমার গোবিন্দ পূজিত হচ্ছে এই মন্দিরে, তখন এই মন্দির কোনো পুরোকাস্ত বাড়ি হতে পারে না। ভগবান, এই ভক্ত যেখানে, ভগবান সেখানে। আর ভগবান যেখানে, এই ত্রিভুবনের সকল তীর্থ সেখানে। তো এটা এখন কোনো পুরোকায়স্থ বাড়ি নয়, এখন এটা বৈষ্ণব চক্র সর্বসঙ্গের বাজার। এখন যদি আশপাশে কোনো লোক বলে, কোনো বৈষ্ণব বলে পুরোকায়স্থদের বাড়ির সাথে আমরা সম্পত্তি নিয়ে, পাঁচিল তোলা নিয়ে মারামারি হয়েছিল, দাঙ্গা হয়েছিল আজ থেকে 5 বছর আগে, তাহলে আমি যাব না, তাহলে এটা আপনি ভুল করছেন, আপনি অপরাধ করছেন। আমরা দামোদর মাসে, এই যে কার্তিক মাস, দামোদর মাস, একটা মাস 30টা দিন পাঠ হয়। কালকে উত্থান একাদশী পাঠ হয়েছে, আজকের পর আবার আমার পাঠ আছে আমাদের মন্দিরে ওখানে। তো এই যে আমাদের 30 দিন 1 মাস পাঠ হয়, নিয়ম সেবার মাস চলে। এই নিয়ম সেবার মাসে আমরা যত পারি ভাগবত আস্বাদন করতে থাকি, ভগবত কৃপা পাওয়ার জন্য। ওমা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য সিরিয়াল হয়, টিভি দেখি, সিরিয়াল দেখি, ওই টিভি সিরিয়াল কিছুক্ষণ পরে আমাদের দেহ থেকে চলে যাবে। কিন্তু এই দেহ থেকে যখন কেবল লাইনটি বন্ধ করে দেবে তিনি, তখন এই দেহে কিন্তু আর ছবি ফুটে উঠবে না। আর যদি ছবি ফুটে না ওঠে, তো সেদিন কিন্তু আপনার দেহটি একমাত্র শ্মশানের আগুনে পুড়িয়ে দেবে। তো পুরোকায়স্থের বাড়ির কথা বলে যদি আমি না যাই, দ্বন্দ্ব ছিল বলে, তাহলে আপনারা ভুল ভাবছেন। যত পারবেন এই দামোদর মাসে ভাগবত আস্বাদন করবেন, কারণ ভগবান যেখানে, সেখানে কোনো কারো বাড়ি হতে পারে না। এটা হলো প্রয়োগের সমস্ত তীর্থের সমান। হরে কৃষ্ণ। তো এক নাস্তিক, নাস্তিক মানে ধর্ম টর্ম মানে না, টিভি হোক, সিরিয়াল হোক, আর ওই বাড়ির পাশে ডান্স হাঙ্গামা, ফাংশন, ফাংশন বলেন, ডান্স হাঙ্গামা বাড়ি বাড়ি বলছি, ফাংশন, ফাংশন টাংশন হলে খুব ভালো লাগে। তখন কৃষ্ণ ভক্ত পাওয়াও যায় না, এলাকায় থাকেও না। হরে কৃষ্ণ। তো এই যে ডান্স হাঙ্গামা যখন হয়, ওই নাস্তিক একটু আবার জমিদার টাইপের, জমিদার, অনেক জমি আছে, টাকা আছে, পয়সা আছে, অহংকারও আছে। তো অহংকারী ব্যক্তি যারা, তারা সর্বদা তাদের আরো কি করে বাড়বে তারই চিন্তা করে। কিন্তু তার তো জমিদারি, তো এই জমিদারি থাকাতে সে ভগবান ভগবানকে আর মানে না। টাকা পয়সা তো অনেক আছে, কিছু হলে হাসপাতালে গিয়ে টাকার দলা ফেলবো আর চিকিৎসা হয়ে ভালো হয়ে যাব। যেদিন কিন্তু তার হুকুম আসবে, যত টাকাই আপনি ফেলুন না কেন, সেই টাকা আপনার কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। তো আজ সেই জমিদার যে বড় নাস্তিক, তার বাড়ির কথা হলো, আমার বাড়িতে কখনো কৃষ্ণ সেবা হবে না, হরি গুণগান হবে না, কোনো ভিক্ষুক আসলে কৃষ্ণ নামের দ্বারা যদি ভিক্ষা করতে আসে, 1 টাকাও চাঁদা দেব না, কখনো দেব না। তো আজ তার ছেলে, একটা ছেলে বিয়ের সমবয়সী হয়েছে, কিন্তু বিয়ের যদি সমবয়সী হয়ে থাকে, আজ মেয়ে খুঁজে কাকে পায়। তো দেখতে 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 রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, না মেয়েটাকে দেখে খুব ভালো লাগলো। তো সেই মেয়েটাকে যেহেতু ভালো লেগেছে, তো সেই কারণে আজ সেই ব্যক্তিটা সেই বাড়িতে গিয়ে যোগাযোগ করেছে, এবং যোগাযোগ করার পরে আজ তার মায়ের সাথে, বাবার সাথে কথা বলে বিয়ে করিয়ে নিয়ে আসছে। কিন্তু মেয়েটা ছিল কৃষ্ণ ভক্ত। তো মেয়েটা যেহেতু কৃষ্ণ ভক্ত, আর যেই বাড়িতে বিয়ে করে আসলো, সেই বাড়িতে তো আর কোনো কৃষ্ণ নাম হয় না। কেন? জমিদার নাস্তিক। তো জমিদার যেহেতু নাস্তিক, তার বাড়িতে কৃষ্ণ গুণগান হবে না, ঠিক সেই কারণে আজ ওই মেয়েটি যখন মন্দিরে ঠাকুর উদ্বোধন করে কৃষ্ণ নাম করে, জমিদার পাশ থেকে, আমার বাড়িতে কোনো কৃষ্ণ নাম হরি নাম হয় না, তুমি ভুল করছো, প্রথম প্রথম বিয়ে হয়ে এসেছো বলে তোমাকে বলে দিচ্ছি, কাল থেকে যদি তুমি করো কৃষ্ণ নাম, তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেব। মেয়েটি বলছে, আরে এর থেকে যদি কৃষ্ণ গুণগান করতে পারতাম, আমার বাবা যদি 3 আনে দিন খায় একটি রিক্সাওয়ালার সাথে বিবাহ দিত, তবুও কৃষ্ণ গান করে আমার দেহটি পরিপূর্ণতা লাভ করত। কার সাথে আমার বিবাহ দিল?
এই করতে 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 একদিন ভগবানকে ডাকছেন মনে মনে, আর ভগবান ভিক্ষুকের বেশ ধরে তার কাছে এসেছেন, এসে ভিক্ষা চাইতে এসেছেন। কিন্তু মেয়েটির তো মানা আছে, ভিক্ষা কাউকে দেওয়া যাবে না। যদি ভিক্ষা না দিই, তখন সাধু মহাশয়টি বলছেন, মা আমি 3 থেকে 4 দিন কিছু খাইনি, আমার কিছু ভিক্ষা দাও। তখন ওই সাধুটি বলছে, তো মায়ের তো মানা আছে। তখন সাধুটি কি বলছি, বাবা আমরা না আমাদের বাড়িতে সবাই পুরাতন খাই, আমাদের বাড়িতে কোনো নতুনের আমদানি নাই। যখন এই কথা বলছেন, পাশ থেকে জমিদার বলছেন, কি বললে মা, আরেকবার বলো কথাটি, আরেকবার বলো কথাটি। বলছে, বাবা আমি এনাকে বলেছি বলার মধ্যে যে আমরা সবাই পুরাতন খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। এই কথাটির মানে কি? আচ্ছা বাবা, এই কথাটির মানে শুনবে কি? এই যে তোমার জমিদারি, এই জমিদারিও তোমার বাপ ঠাকুর তার 14 পুরুষের আমলের এই জমিদারি। তুমি কি করেছো? তুমি কি করেছো? বলছে, আমি তো কিছু করি নাই মা। তো তুমি যদি কিছু না করে থাকো বাবা, তোমার যে এই যে আমাদের প্রত্যেকের দেহটি প্রাপ্ত হয়েছে, এটাও আমাদের শত জন্মের 84 লক্ষ জনি ভ্রমণ করিয়ে, হয়তো এই আগের জন্মে আমার হাত ছিল না, আমি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলতে পারিনি, হাত তুলতে পারিনি, বাহু তুলতে পারিনি, হয়তো আমার মুখ ছিল না কৃষ্ণ নাম বলার জন্য, পা ছিল না মন্দিরে আসার জন্য, চক্ষু ছিল না তাকে দর্শন করার জন্য। কিন্তু এই জনিতে তো আমরা মনুষ্য জনিতে তো আমরা সমস্ত কিছু পেয়েছি, সমস্ত দেহটা, এত সুন্দর দেহটা পেয়েছি। তো এত সুন্দর দেহটি যদি ভোগের কাজে সবসময় লাগিয়ে নিই, কৃষ্ণের সেবায় যদি না নিয়োজিত করতে পারি, তাহলে ওই জন্ম আমার ভালো, পরের জন্মে আমি কি পাবো তা জানি না। তো বাবা তুমি যে তোমার দেহটি পেয়েছো, এই দেহটিও তোমার পূর্ব জন্মের স্বীকৃতির ফলের জন্য তুমি এই দেহটি পেয়েছো। তো তুমি যে যেহেতু এই দেহটি পেয়েছো, তোমার বাড়িতে কি করলে আবার নতুন করে মনুষ্য জনি পাওয়া যায় তা নাই। কি নাই? তোমার বাড়িতে হরি নাম নাই, কৃষ্ণ নাম নাই, সাধুগুরু বৈষ্ণবের সেবা নাই। যেই বাড়িতে এগুলো না হয়, সেই বাড়ি অনাচারী পরিণত হয়ে যায়, সেই বাড়ি অনাচারে পরিণত হয়ে যায়। তো মা আমি তোমাকে বলি তাহলে কি করণীয়? এবার আমি তোমাকে বলি, যদি মনুষ্য জন্ম পেতে চাও, এবার হাত তুলে পান গোবিন্দের নামে জয়ধ্বনি করো, হরে কৃষ্ণ। এই কথাটি বলার পরে আজ জমিদারটি বলছে, মা এই নাও, আজ থেকে চাবি ছোড়া তোমার হাতে দিলাম, আজ থেকে আমার বাড়িতে সাধু সঙ্গের সেবা হবে, সাধুর সেবা হবে, কৃষ্ণ গুণগান হবে, যেন আজ থেকে যতদিন বেঁচে থাকবো আমরা কৃষ্ণ গুণগান করতে করতে যেতে পারি। হরে কৃষ্ণ। শেষে গীতার মাহাত্ম্য। ওম নমো ভগবতে বসুদেবায়। সংসার সাগরং ঘোরং তুত্তমিচ্ছতি যো নরগীতার্ণবং সমাসাধ্যং পারং জাতি সুখেন সম। এই সংসাররূপ সমুদ্র পার হওয়া খুবই শক্তের ব্যাপার। যিনি গীতারূপ নৌকায় সে সাগর পার হতে চান, তিনি সহজেই পার হইতে পারেন। আর যিনি বারবার গীতা পড়ে না, সে অজ্ঞান লোক যদি মুক্তি পাইতে চান, তবু ছোট ছেলেও তাকে উপহাস ঠাট্টা করে। আশা রাখি গুরুকর্ণে যেহেতু প্রত্যেকের দীক্ষা হয়ে গেছে, তো যদি আপনাদের প্রত্যেকের দীক্ষা হয়ে যায়, তাহলে দীক্ষার পরে আপনারা সবাই দীক্ষা মন্ত্র, যেটা বীজ মন্ত্র গুরুদেব প্রত্যেকদিন জপ করতে বলে, আশা করি সবাই জপ করেন। তো এই যে জপ করেন, তার সাথে সাথে যদি আপনারা শিক্ষিত হয়ে যান, 2 কলম লিখতে পারেন, পড়তে পারেন, অবশ্যই গীতাকে সবার আশ্রয় করতে হয়। যদি গীতা আমি না পড়ি, তাহলে আমার কি করতে হয়? এখানে গীতায় বলছে, আমার কথা নয়, গীতায় বলছে এই সংসার পার হওয়া খুব কঠিন। সংসার শব্দের অর্থ কি? সং মানে সাজা। আমরা প্রত্যেকে সেজে আছি। কি সেজে আছি? এটা হলো অভিনয়ের মঞ্চ। সংসার একটি অভিনয়ের মঞ্চ। আশা করি এখানে যাত্রা পালা হয়, রয়ানি গানা মনসা মঙ্গল হয়, কেউ বেহুলা সাজে, কেউ লক্ষিন্দর সাজে, পুষ্পমালার পালা হয়, এই পালা হয়, ওই পালা হয়, যাত্রা পালা আমরা অনেক আগে দেখেছিলাম। এখন আর হয় না, এখন ফাংশন হয়। তো এই যে রয়ানি গান যেগুলো হয়, তার মধ্যে সাজে প্রত্যেকে। আমি জানি আমি বেহুলা নয়, আমি মনসা নয়, আমি লক্ষিন্দর নয়, তবু আমি সেজে অভিনয়ের মঞ্চে আমি অভিনয় দেখাই, পালা কীর্তন করি, অভিনয় দেখাই। ঠিক তেমনি এই সংসারেও আমরা কেউ কারো নয়। যদি কেউ কারো হয়,
আপনি একা এসছেন, আপনার একাই যেতে হবে, এই দেহটিও আপনার নয়, এই দেহটিও আপনার সাথে ধোঁকা দেবে। কেন? যদি বলেন পাঠক কেন বললো দেহটি নয়, যদি আপনার দেহটি হয় তাহলে মৃত্যুটাকে আপনি আটকান দেখি কিরম পারেন? পারবেন যে মরবো না? বলতে পারবেন? কখনো বলতে পারবে না। কেন? কারণ এই দেহের মধ্যে তো আমি কে? আমি হলাম ভাড়াটিয়া। আর মালিক কে? মালিক হলো তিনি। যেদিন আমাকে বলবে এবার লোটা কম্বল গোছাও, সময় এসে গেছে, যেতে হবে। কিন্তু যদি যাই, যাওয়ার সময় আমাকে চিত্রগুপ্তকে অবশ্যই বলতে হবে। তো এই যে চিত্রগুপ্ত আছে, তো এক ভক্ত সারা জীবন সাধনা করে যাচ্ছে। কি সাধনা? আমি মরবো না, আমি মরবো না, ঠাকুর যেন না মরি, ঠাকুর যেন না মরি। তো মরার দেবতা কে? যম, তাই তো? মৃত্যু দেবতা যম। মরার আগে সবাই সামনে এসে দাঁড়ায় মৃত্যুর সময়। তো এই এবার সবাই তো পূজা করে লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ কালী, কেউ দুর্গা। আমি কারও পূজা করব না, যেন আমি না বলি মরি, তার জন্য আমি যমের পূজা করব। আমি যমের পূজা করলে কি হবে? যম এসে আমাকে আশীর্বাদ করবে, কি চাও? তখন আমি বলবো না মরি। তার মনের এই বাসনা, তার নাম আবার অমাত্য। তো এই অমাত্য কোন ঠাকুরের কৃষ্ণ কৃষ্ণ সব সেবা বন্ধ করে দিয়ে যমের পূজা করে প্রত্যেক দিন। হে যম দেবতা আমাকে রুষ্ট টং টং টং। আর যমের পূজা শুরু করে দিয়েছে, প্রত্যেকদিন যমের পূজা করে স্নান করার পরে। এখন যমের পূজা করার পরে যমদেব তো বলছে এত মনোপ্রাণে ডাকি কি? এই জগতে তো যমের পূজা কেউ করে না, আমাকে ডাকে আবার কি? তোর একই ভক্ত আছে, কৃষ্ণ নামের ভজনা করার যদি এত ব্যক্তি হতে পারে, সূর্যদেবকে পূজা করে, এই দেবকে পূজা করে, যমের তো কেউ পূজা করে না। ওই একজন ব্যক্তি থেকে প্রতিদিন চান করে জল দেওয়া টন করে। তো আজ আমি তাকে একটু দেখা দিই। কিন্তু যম কখন দেখা দেয়? মৃত্যুর আগে যম এসে দাঁড়ায়। কিন্তু ওই ভক্ত এতই মনে প্রাণে ডাকছে, যম বাধ্য হয়েছে তার কাছে আসার জন্য। তখন এসে বলছেন কি চাও? বলো, তোমাকে আমি বর দিয়ে যাবো। প্রভু আমি কিছু চাই না, শুধু যেন আমি যেন না মরি, ঠাকুর আমি যেন, গুরুদেব আমি যেন না মরি, আমি যেন না মরি। আরে এটা মরা, এটা দেহ যারা পাবে সবাইকেই মরতে হবে, এই বর আমার হাতে নেই। তাহলে আমার কি করব? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যদি মরতে হয় আমাকে কিছু দিন আগে থেকে আমাকে চিঠি পাঠিও। চিঠি পাঠাবে, ঠিক আছে? যদি আমাকে যেদিকে ডাকবে তার আগে চিঠি পাঠাবে। আচ্ছা ঠিক আছে। যম তাকে সেই আশীর্বাদ দিয়ে গেল, চিঠি আমি তোমাকে পাঠাবো, তুমি মনে প্রাণে থাকো, আমি যেদিন চিঠি পাঠাবো সেদিন তোমাকে যেতে হবে। কিছুদিন আগেই পাঠিয়ে দেবো, তখন তুমি জানতে পারবে আমার মৃত্যু আসন্ন, তখন তুমি যা করণীয়। যদি আমি জানি কাল আমার মৃত্যু হবে, তাহলে আমি তার আগে ভজনা করবো, সাধনা করবো, এই করবো। একজনকে বললাম আমার কীর্তনে আয়, বলছে কেন আমি বুড়া হয়ে গেছে নাকি? আমি কেন? ওর সব তো বুড়ার আগে দেখে ওই কীর্তনে আসলে করে, বাচ্চারা কেউ যায় নাকি? তো আসবে না কেউ, বাচ্চা মানে আসে না, যার হয় তার 9তেই হয়, আর যার হয় না তার 90তেও হয় না। কেউ এই বয়সে পর্যন্ত দুধ বেচে রেখে মদের আসরে গিয়ে মদ গেলে, আবার কেউ মদও বিক্রি করে আবার দুধ কিনেও খায়। তো যার যেটা আস্বাদন করার সে সেটাই আস্বাদন করবে। তো এই এলাকা কি ভক্ত কম পড়েছে নাকি? কত বড় বড় আসরে যায়, কত বড় বড়, কত বেশি বেশি ভক্ত থাকে। সবাই ঘরে ঘরে সবাই পূজা করে, অর্চনা করে, ভগবানকে ডাকে। কিন্তু 2 ঘন্টা সিরিয়ালকে বাদ দিয়ে কৃষ্ণ গুণ ভগবত কৃপা পাওয়ার জন্য আসতে চায় না। মহারাজের কাছে শুধু ওই ভগবত আস্বাদন করতে আসে। আর যখন ভগবত আস্বাদন করতে আসে, বলে ভগবত আস্বাদন করলে কি হয়? বলছে হে পরীক্ষিত, তোমার 7 দিনে মৃত্যু হয়ে যাবে। শুধু পরীক্ষিতের নয়, আপনারা ভাববেন আপনাদেরও 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। যদি এই কথা একখানে বলেছে, আর বলছে এই কারণে আমি পাঠ শুনতে এসেছি, তাড়াতাড়ি বস্তা বস্তা নিয়ে দৌড় দিয়েছে। বলে তুমি পাঠক হিসেবে এসে আমার অভিশাপ দিয়ে যাচ্ছ। অভিশাপ নয়, আগে কথাটা ভেঙে নি। প্রত্যেকের 7 দিনে কেমন মৃত্যু হয়ে যাবে? হয় আপনার রবিবারে মৃত্যু হবে, 1 সপ্তাহে 7 দিনই হয়, বা সোমবার, মঙ্গলবার না হয় বুধবার, বৃহস্পতিবার না হয় শুক্র শনিবার। তো এই 7 দিনের মধ্যেই আপনাকে যেতে হবে, এই ছাড়া তো আর কোনো বার নেই। তো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আপনি 100 বছর পরে যান আর 10 বছর পরেও যান, এই 7 দিনের মধ্যে আপনার মৃত্যুবরণ করতে হবে। তো তখন পরীক্ষিত মহারাজ বলছে, যদি আমার 7 দিন আগে আমার মৃত্যু হয়, আমার মৃত্যুর আগে করণীয় কাজ কি? তখন সুখদেব গোস্বামী বলছে, প্রত্যেক ব্যক্তির মৃত্যু, আমি কাল সকালে যে বালিশ থেকে মাথা আর উঠবে না তার কোনো গ্যারান্টি নেই, কাল সকালে যে আমার চোখ খুলবো তারও কোনো গ্যারান্টি নেই। তো মৃত্যুর আগে মৃত্যুমুখী জীবের কি করণীয়? একমাত্র ভগবত আস্বাদন করাই হলো মৃত্যুমুখী জীবের একমাত্র কর্ম।
তো আমরা প্রত্যেকেই মৃত্যুমুখী জীব, একদিন না একদিন সবারই আমাদের চলে যেতে হবে। যেই জায়গা থেকে এসেছিলাম সেই জায়গায় আমাদের চলে যেতে হবে। তো যে ওই অমাত্যের কথা বলতে বলতে এখানে চলে এসেছি, ওই অমাত্য যখন বলছে আমাকে চিঠি পাঠিয়ে দেবে, তাহলে আমি যখন জানবো সেদিন আমি আগে থেকে লোটা টোটা কম্বল টম্বল গুছিয়ে নেব। যখন এই কথাটি বললে আচ্ছা ঠিক আছে, এবার জমদীপ প্রথম চিঠি পাঠাবে। প্রথম চিঠি কি? তার বয়স হয়েছে, চিঠি হলো একটি, তার চুলে আজ রং ধরেছে। এটা হলো একটি চিঠি। মৃত্যুর আগে বয়স হয়ে গেলে আমাদের চুলে রং ধরে না, এই একটি চিঠি। কিন্তু এই যে একটি চিঠি পাওয়ার পরও সে আর কৃষ্ণ ভক্তের পদে যেদিন থেকে বলল যম আমাকে চিঠি পাঠাবে, সেদিন থেকে আনন্দিত রয়েছে। যম তো চিঠি পাঠিয়ে দিয়েছে, তার সংকেতের মাধ্যমে চুল আজ কালো থেকে সাদা হতে শুরু করলো। চুল আজ কালো থেকে সাদা হতে শুরু করলো। এটা তোমার একটা চিঠি, তোমার যাওয়ার একটা সুযোগের একটা প্রথম চিঠি। সে বুঝতে পারলো না। দ্বিতীয়ত কি? দ্বিতীয় চিঠি দিল, মুখে একদিন এত দাঁত ছিল, আজ মুখেও আর দাঁত নেই। এই 2 নম্বর চিঠি পাঠিয়ে দিল। এই 2 নম্বর চিঠি পাই, কত কিছু চিবিয়ে খেতে পেরেছে, আজ তো আর খেতে পারি না। এই 2 নম্বর চিঠি দিল। 3 নম্বর চিঠি কি? শরীরের শক্তি কমিয়ে দিল, পায়ে আজ কত হেঁটেছিলাম, আজ আর হাঁটতে পারি না। এই 3 নম্বর চিঠি দিল। যখন একটি চিঠি উপেক্ষা করলো, 2টো চিঠি উপেক্ষা করলো, 3টি চিঠি উপেক্ষা করলো, যম এসে আর স্বয়ং এসে তার সামনে দাঁড়ালো। চলো এবার। আমি যাব মানে? তোমাকে তো আমি আগে বলেছিলাম যদি আমি যাই তোর আমাকে চিঠি পাঠাতে হবে। তোমাকে তো চিঠি পাঠিয়েছি কি কি? এই যে চুল পাখা, দাঁত নেই, শক্তি নেই, এটা তোমাকে 3টে, তুমি একটার কথা বলেছো, তোমাকে আমি 3টে চিঠি পাঠিয়েছি। এই যে চিঠি আমাদেরও পাঠাচ্ছে জমে, তো আমাদেরও তো একদিন যেতে হবে, আমাদেরও তো যেতে হবে। তো যদি যেতে হয় একমাত্র কৃষ্ণ ভক্তের পদ নত হয়ে কৃষ্ণের কাছে মাথা নত করি, হরি বাসর থেকে কিছু সংগ্রহ করে নিয়ে, যেন খাতায় কিছু লেখা থাকে, খাতায় কিছু লেখা থাকে। এক চোর মা কখনো সাধু সঙ্গ করে না, চিরজীবন চুরি করে যায়। তো চুরি করতে 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 তার চিরজীবনটা তো চুরির খাতায় লেখা রয়েছে। আজ কি হবে তার? সে মরে যাওয়ার পরে, কিছুদিন আগে মরে যাওয়ার এক সাধুকে দেখছেন, বৃষ্টি হচ্ছে তো সেই সাধু কাপড়টাকে এবং এরকম উঠিয়ে নিয়ে একটি গাছের তলায় এমন করে ছাওয়ার মতো দাঁড়িয়ে রয়েছে। আর যখন দাঁড়িয়ে রয়েছে, ওই চোরটি ডাকছে, আসো আসো সাধু, তুমি আমার বাড়িতে এসে জায়গা গ্রহণ করো, আসন গ্রহণ করো। যখন এই কথাটি বলছেন, চোরটা জানে না একটি সাধুকে আশ্রয় দিলে কি হয়। একটি সাধু কারো যদি গৃহে যায়, তার 100 জন্মের ভাগ্য ফলে একটি সাধু তাহার গৃহে যায়। তো চোর যেহেতু জানে না সাধুকে আশ্রয় দিলে কি হয়, তাই আজ সেই চোরটি আজ ওই সাধুকে যখন আশ্রয় দিলেন, কিছু বছর পর চোরটি মারা গেলেন। এখন ওই চিত্রগুপ্তের কাছে গিয়ে দেখছে, চিত্রগুপ্ত খাতা উল্টাচ্ছে, দেখি সে নরকে যাবে না স্বর্গে যাবে। কিন্তু খাতা উল্টাতে 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 সমস্ত দেশে পাপের ভাগ। সেই জন্মে সে একটুখানি সাধু সঙ্গ করেছিল। কেমন? একটি সাধুকে একদিন আশ্রয় দিয়েছিল। যেহেতু সাধুকে আশ্রয় দিয়েছিল, এই পুণ্য ফল করার জন্য ওই চিত্রগুপ্ত বলছে, আগে তুমি পাপের ফল একটুখানি পুণ্য ফল করেছো বলে তুমি একটুখানি পুণ্য সঞ্চার করেছো। যদি সেই পুণ্য সঞ্চার করে থাকো, তাহলে তোমাকে আগে তুমি বলো, পাপের ভাগটা তুমি আগে নেবে না পুণ্যের ফল আগে নেবে? তখন সাধু, ওই চোরটি যেহেতু সাধু সঙ্গ করেছে, সে চালাক ছিল। কি চালাক? যে আমি যদি পাপের ভাগ আগে গ্রহণ করি, যদি হিংস্র পশুতে যাই, তাহলে হিংস্র পশু বলে আমি আরো মাংস টাংস থেকে আরো পাপ কাজ করব, আর যত পাপ কাজ করবো তত নিম্ন দিকে ধাবিত হব। তাহলে এক কাজ করি, যদি এই চিত্রগুপ্ত আমাকে আরেকটি জন্ম দেয়, তাহলে যেন আমি একটি জন্মে পেতে পারি। কি জন্ম? মনুষ্য জন্ম পাবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একবার মনুষ্য জন্ম পাবো, ঠিক আছে। তো ওই চোরটি সাধুকে একদিন আশ্রয় দেওয়ার জন্য তার একবার মনুষ্য জন্ম লাভ হলো। এই যে মনুষ্য জন্ম লাভ হলো, তার মনুষ্য জন্ম লাভ হওয়ার পর ওই চোরটি ভাবছে, আমি যদি একবার সাধুকে আশ্রয় দেওয়ার পর একবার আমার মনুষ্য জন্ম লাভ করেছি,
এই যে আমার জন্মটা আছে, আমি যেন জন্মে জন্মে এই যে জন্মটা পেয়েছি, আমি যেন সাধু সঙ্গের মাধ্যমে পড়েই কাটিয়ে দিতে পারি। কেন? যদি একবার সাধু সঙ্গ করে একবার জন্ম পেতে পারি, এই জন্য তো আমি সাধু সঙ্গ করেই গেলাম। এরপরে যদি চিত্রগুপ্ত বলে পাপের ভাগ তুমি গ্রহণ করবে, তখন আমি তো বলবো তুমি একবার যদি আমি সাধু সঙ্গ করার পরে আমাকে একবার মনুষ্য জন্ম দাও, তাহলে তো আমি এতবার এই জন্মটা পুরোটাই সাধু সঙ্গের মধ্যে আমি মিলিয়ে দিয়েছি, তাহলে আমি আরো বারে বারে মনুষ্য জন্ম পেতে পারি। আর মনুষ্য জন্ম পাওয়ার একমাত্র পন্থাই হলো ভগবানের চরণকে পাওয়ার বা জানার। তো আমরা যে 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছি, তার মধ্যে কোনো জনিতে ভগবানকে না পেলেও এই একমাত্র এই মনুষ্য জন্ম। কারণ মানুষ কখন হয়? মানুষ মানে কি? শুধু মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হয়ে যতক্ষণ না আসে তার মধ্যে জ্ঞানের চেতনা। তো জ্ঞানের চেতনা যদি আমার না হয়, তাহলে আমি কখনো ভালো কাজগুলো করতে পারবো না। হরে কৃষ্ণ। 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আমাকে 1 ঘন্টা সময় দিয়েছে। বড় সময় দেয়নি। বড় সময় দিলে আমি করতাম, কারণ আমি এখানে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টাও পাঠ করি। তো যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়, সংক্ষিপ্তই হয়। কারণ এরপরে আপনাদেরও আশা করি 5টা বেজে গেছে, এরপর আপনাদেরও এখানে হয়তো অধিবাস কীর্তন হবে, তাই তো? কতক্ষণ হবে? ও আচ্ছা, দলও চলে এসছে। হরে কৃষ্ণ, ঠিক আছে। তো এরপরে যেহেতু অধিবাস কীর্তন শুরু হবে, তো আজ তো আমাদের বেশি সময় নেই। এরপরে আবার যদি কখনো সময় দেন, তখন হয় বিস্তারিত বড় আলোচনা করব। তো যেটুকু আমি ছোট্ট সময় পেয়েছি, যতটা পেরেছি আপনাদের মধ্যে আমি বলার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ। তো গীতাতে কি বলছেন? এই সংসার সাগর রূপ সমুদ্র পার হওয়া খুব শক্ত। যিনি একমাত্র গীতারূপ নৌকায় সেই সাগর পার হতে চান, তিনি সহজেই পার হতে পারেন। আর যিনি বারবার গীতা পড়ে না, যদি তিনি জ্ঞানেও লাভ করতে চান, বালকরাও পর্যন্ত, ছোট বাচ্চারা পর্যন্ত তারা উপর উপহাস করে। যাহারা সর্বদা গীতা শোনেন আর পড়েন, তারা মানুষ নয়, তারা নিশ্চয় দেবতার মতো। এই গীতারূপে জলে নামিয়া স্নান করিলে সাধু ব্যক্তির সংসারের পাপ দূর হয়ে যায়। কিন্তু যাহার শ্রদ্ধাও নাই, ভক্তিও নাই, যাদের শ্রদ্ধা নাই, ভক্তি নাই, তাহারা হাতি যেমন স্নান করে ধুলায় গড়াগড়ি করে, হাতির স্নান যেমন বিফলে চলে যায়, ঠিক তেমনি যদি আপনার শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, মন যদি অন্য কোথাও পড়ে থাকে। হরিবাসরে এসেছি এই ভাগবত পাঠকের জন্য জোরজবস্তি করে 1 ঘন্টা শুধু বসিয়ে রেখেছে আমাদের। শুধু মানে যদি এটা হয়, শ্রদ্ধা ভক্তি হওয়া অবশ্যই প্রয়োজন। হরে কৃষ্ণ। শুধু প্রহ্লাদ মহারাজের একটি কথা বলে, প্রহ্লাদ মহারাজকে যখন তার গুরুদেব ষাণ্ড আর অমার্ক বলছে, ষাণ্ড অমার্ক বলছে, বল একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, যখন এই কথাটি বলেছেন, প্রহ্লাদ মহারাজ বলছে, গুরুদেব গো, আর বলতে হবে না, আমার মুখস্থ হয়ে গেছে। বলছে কি? বলছে একে চন্দ্র, যা হয় ভজনের এই কেন্দ্র। এই দেহ হলো একটি ভজনের কেন্দ্র। আচ্ছা তাই? তোকে এত মারছি, এত কাটছি, বাবা তোকে বিষ খাওয়ানো থেকে শুরু করে হাতির মাথা নিয়ে লাফালাফি পর্যন্ত করালো, পাগলা হাতি, সাপের মুখে পর্যন্ত তোকে ফেললো, গরম কড়াইয়ের তেলের মধ্যে ফেললো, পাহাড় থেকে ফেললো, তারপরও তুই কৃষ্ণ নাম বন্ধ করবি না? বলছে গুরুমশাই, কৃষ্ণ নাম এই জন্মের ফলে হয় না। সেটাই বলছে চৈতন্য চরিতামৃতে, কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তাহলে তো আপনাদের মতো সেই জীবেরা সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর ছোট্ট একটুখানি সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়, একটুখানি সাধু সঙ্গ করলে। তো আর যখন বলছে একে চন্দ্র, যা হয় ভজনের কেন্দ্র, দুয়ে পক্ষ, তাহলে কি হয়? দুয়ে পক্ষ, এই ভজন হলো একমাত্র জীবের লক্ষ্য। তাহলে তিনে নেত্র, তিনে নেত্র, এই দেহ ভজনের একটি ক্ষেত্র। আশপাশে কীর্তন হচ্ছে? ও আচ্ছা, মানে উত্থান একাদশীর উপলক্ষে মানে একটা দলাদলি ভাব হয়ে গেছে। ও এখন যার যার মতো শোনা। ও আচ্ছা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো তিনে নেত্র কি হয়? তিনে নেত্র, এই দেহ হলো ভজনের একটি ক্ষেত্র। চারে বেদ, যে ভজন জেনে শুনে না করবে তার হবে খেদ। পাঁচে পঞ্চবান, যাহা বিরাজ করে আমার ভগবান। 6 ঋতুতে কি হয়? 6 ঋতু, যাহা পাবে গোলকে যাওয়ার সেতু।
সাথে সমুদ্র। যে জেনে শুনে ভজন না করবে সে হবে অতি ক্ষুদ্র। আর তে অষ্টবসু, এই দেহ যদি ভজনের পথে না লাগিয়ে দাও, দেহটি হবে সমান পশু, নয় নবগ্রহ, যাহা বিরাজ করে আমার সচ্চিদানন্দ বিগ্রহ। আর দশে দিক, এই জগৎ মিথ্যা, একমাত্র গোবিন্দ চরণ সঠিক। ঠিক যখন এই কথাটি বললো, তখন ওই ষান্ড অমার্ক বলছে, তোকে নিয়ে আর কোনোদিনও পারবো না, আজ তোকে নিয়ে আজ বাবার কাছে দিয়ে আসি। তার বাবার কাছে দিয়ে আসলো। হরে কৃষ্ণ। আজ গীতা এখানে সমাপ্ত দেব, ভগবত এখানে সমাপ্ত দেব। আলোচনা অনেকটা হয়েছে, সবাই আপনারা আমাকে দিয়েছেন যা দেওয়ার। হরে কৃষ্ণ।